যদি দেখা যায় যে কখনো ডু নট লেখা আছে, যদি দেখা যায় কখনো ডিড নট লেখা আছে, যদি কখনো তুমি ডাজ নট পাও, তাহলে এরপরে কি লিখতে হবে? এরপর বেস লিখতে হবে। বেস মানে মৌলিক ফর্ম, ওই ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করতে হবে না, মৌলিক ফর্ম যা আছে তাই লিখবা, এটাকে আমরা বেস ফর্ম বলতেছি। সাধারণত টু এর পর ভার্বের বেস হয়, ঠিক আছে? তো টু এর পরও ভার্বের বেস হতে পারে। আবার দেখা যায় ইম্পারেটিভ অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেস হয়। আমি সবগুলো দেখব। তারপরে আছে আমাদের বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রেও বেস হয়। So that's the rules of base from in right forms of verb. The rules is after do not, did not, does not, you have to put the base from. That means you have to use the same word that will be found in your questions. To এর পরও base হয় এবং imperative sentence এর ক্ষেত্রেও base হয়। Imperative sentence আসলে কি? The sentence which start with let, don't and verb, it is called imperative sentence. তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও বেস ব্যবহার করতে হবে। আবার অনেক সময় দেখা যায় বেয়ার ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টু ব্যবহার করা উচিত ছিল কিন্তু ওখানে টু ব্যবহার করে না, তো টু এর পর সাধারণত বেস হয়। সেখানে যদি টু ব্যবহার না করে বেস লেখা হয় তাহলে এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ বলতেই হলো টু প্লাস বেস ফ্রম, আর বেয়ার শব্দটা মানে হলো টুটা থাকবে না, এই অংশটাকে বলা হয়। চলো কিছু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, ইফ আই রাইট হি ডাজ নট ওয়ান্ট ইট. Look at this example. He does not want it. Here we have got does not, the auxiliary, and in the rules I have written, if there is the auxiliary do not, did not and does not, then you have to put the base from. The base from is want. এটাই হলো base from. তাহলে তোমাকে does not, did not এর পরে অবশ্যই base from ব্যবহার করতে হবে। ধরো এরকম উদাহরণ যদি আরেকটা দেই তাহলে হতে পারে রহিম did not. So we have got another example from the first rules. Rahim did not select that. Did not পরে তোমাকে কি ব্যবহার করতে হবে? Did not এর পরে তোমাকে ব্যবহার করতে হবে base from, মানে যা আছে তাই ব্যবহার করতে হবে, সিলেক্টই ব্যবহার করতে হবে। চলো আমরা টু এর নিয়মটা দেখি। He came here to help me. After two, there is only one two that would be found in your exam. The two is with a view to. After with a view to you have to use ing. একমাত্র তোমাদের ক্ষেত্রে উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিবা, আর অন্য যতগুলো টু আছে সবার সাথে অবশ্যই তুমি এর পরে বেস ফর্ম ব্যবহার করবা। তাহলে উত্তরটা হবে হেল্প, যা আছে তাই, এটাই বেস ফর্ম। ঠিক আছে? বেস ফর্ম বলতে আমরা ওই প্রেজেন্ট ফর্মকে বোঝাইতেছি। তুই যেটা শিখছো ডু, ডিড, ডান, ডুটাকে বেস ফর্ম বলতেছি। হেল্প, হেল্পড, হেল্পড, এখানে হেল্পটাকে বেস ফর্ম বলতেছি। রাইট, রোট, রিটেন, এখানে রাইটকে বেস ফর্ম বোঝাইতেছি। So here we have got the example from the rules of imperative. Imperative active. যদি দেখা যায় যে তোমার সেন্টেন্সটা হলো imperative এবং এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে অবশ্যই তোমাকে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, লেট মি ডু ইট, আই হ্যাভ টু রাইট ডু। তো এখানে আমাদের কি লিখতে হবে? লেটস হ্যাভ, বেস ফর্ম লিখতে হবে। এখানে আমাদের বেস ফর্ম লিখতে হবে। হি ইজ ওয়ার্কিং হার্ড টু হেল্প মি। তুমি এই বাক্যটা দেখো, যদি আমি এখানে হেল্প শব্দটাকে শূন্যস্থানে লিখি তাহলে অবশ্যই এখানে দেখা যায় টু লেখার আছে, তো টু এর পরে সাধারণত বেস হয়। এখন বাক্যটাতে যদি টু না থাকে তবু তো তোমাকে এখানে হেল্পই ব্যবহার করতে হবে, কারণ এখানে টু ছিল, টুটা এখন সাইলেন্ট রয়েছে। এই সাইলেন্ট টু এর ক্ষেত্রে এটাকে বলা হবে বেয়ার ইনফিনিটিভ। তাহলে তোমাকে এখানে উত্তরটা লিখতে হবে হেল্প। সো students, we have completed the basic rules of right forms of verb. So students, I have completed the easy rules of right forms of verb, and that is called verb ing, that means gerund or present participle, then verb past participle and verb base. এই তিনটা নিয়ম কিন্তু খুবই সহজ নিয়ম ছিল। তোমরা যারা আগের ভিডিওটা দেখো নাই তারা ওই ভিডিওটা দেখে নিও, কারণ আমাদের প্রথম যে নিয়মগুলো লিখেছিলাম রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে সেই নিয়মগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা টেন্সের ব্যবহার কি করে হয় সেটা শিখেছি, সেখানে তোমাকে কোন সময় অ্যাক্টিভ ভয়েসের সময় কিভাবে উত্তর করতে হবে সেটা বুঝাইলাম, অ্যামিজারের পরে কিভাবে উত্তর হয় সেটা বুঝাইলাম, সেখানে অ্যাক্টিভ ভয়েস কেন হয়, প্যাসিভ ভয়েস কখন হয় সেগুলো বুঝিয়েছি। পূর্বের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নিবা। আমি আশা করি তুমি যদি আমার এই সিরিয়ালের সকল ভিডিওগুলো দেখো তাহলে রাইট ফর্মস ভার্বে আর কোনো সমস্যা হবে না, এবং যে কোনো শিক্ষার্থী এই রাইট ফর্মস ভার্বের নিয়ম দেখে সঠিকভাবে তার পরীক্ষায় উত্তর লিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি নতুন ভিডিওতে অ্যাডভান্স লেভেলের রাইট ফর্মস ভার্বের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।